আমাকে পালিয়ে ছাড়বে না, পালিয়ে আমাকে ছাড়বে না। আমার সব কিছু শেষ করবে, আমার জীবন, আমার চাকরি, সবকিছু। বাবু কি হয়েছে? এরকম আলো টালো বন্ধ করে বসেছিলে কেন? বাবু কি ভাবছো বলো তো? দেখো যা হওয়ার তো হয়ে গেছে, এসব নিয়ে একদম আর ভেবো না। যাও, রাত হয়েছে তো, ফ্রেশ হয়ে নাও। আর মা ডাকছে তো, একসাথে সবাই আমরা খাবো তো। চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি হলো, শুনতে পাচ্ছ না? কি হলো বাবু, কি ভাবছো? বাবু, এ বাবু, আরে নিচে সবাই খাবার জন্য। এই বাবু, এ বাবু, আরে তুই ঘাবড়াচ্ছিস কেন বলতো? তোর ভয়টা কিসের? ওই পালি তোর চাকরি খেয়ে নেবে, তোর কাজের জায়গায় কিছু গন্ডগোল করবে, সেই ভয় তোর? মেজদা ভাই, তুই শুনিসনি? তুই শুনিসনি পালিদি কি সব বলেছে? কে বললো? আমি শুনেছি, আমি ওপর থেকে সব শুনেছি। তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস বাবু, তুই যে চাকরিটা পেয়েছিস না, তুই পরীক্ষা দিয়ে পাশ করে তবে এই চাকরিটা পেয়েছিস। তোকে মুখ দেখে এমনি এমনি কেউ চাকরিটা দেয়নি। আর তোর যেমন ওই চাকরিটা দরকার, এই চাকরিটাও তোকে দরকার, তোর কাজটা দরকার। তা না হলে কিন্তু। আর কে পালি? পালি তো ওই অফিসে নিজে চাকরি করে। পালি নিজের কাজের জায়গায় ওই সমস্ত ছবি দেখিয়ে নিজের কাজের জায়গা নষ্ট করবে, নিজের সম্মান নষ্ট করবে। পালি কি ওরকম মেয়ে নাকি? তোর মনে হয় অত বোকা? চিনিস না মেজদা ভাই, তুই পালিদিকে চিনিস না। পালিদি আমাকে ছাড়বে না। আরে কিছুতেই ছাড়বে না পালিদি। তারপর বাড়ির সবাই ওইভাবে অপমান করে পালিদিকে বার করে দিল। তারপর আমিও কোনো কথা শুনলাম। পালিদি কিন্তু আরো রেগে গেছে। আর কি করবে কে জানে? নিশ্চয়ই কোনো একটা কুৎসিত অপবাদ দিয়ে আমাকে চাকরিটা থেকে বার করে দেবে। এত সহজ নাকি? হ্যাঁ, যে যা খুশি বললেই হলো? দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? এত সহজে কি কারো চাকরি খাওয়া যায় ব্যাংকবাবু? তুমি কেন চিন্তা করছো? কিচ্ছু হবে না, আমরা সবাই তোমার পাশে আছি। ওই ব্যাংক দিদি এত বড় একটা ষড়যন্ত্র করে সবাইকে তোমার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দেখো বাড়ির কেউ সেটা বিশ্বাস করেনি, আমি বিশ্বাস করিনি। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? আমরা জানি ওই ছবিগুলো জাল। তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। শুনলি আমার বোন কি বললো? তুই শুনলি? আরে ও তোকে সাহস দিচ্ছে রে, আর তুই ভয়তে একদম। কিচ্ছু হবে না তোর, তোর তোর কোনো ক্ষতি হবে না। পালি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ও চেষ্টাও করে না, আমরা বাড়ির সবাই আছে, আমরা ঠিক সামনে নেব। মেজদা ভাই, তুই বুঝতে পারছিস না। তোরা জানিস না ব্যাংকে পালিদির কতটা ইনফ্লুয়েন্স। থামো তো বাবু, ইনফ্লুয়েন্স অত ইজি নাকি? চাকরি কেড়ে নেওয়া বললেই হলো। চাকরি যদি নাও করে আমাকে ট্রান্সফার তো করে দিতে পারে। তাহলে তো ভালোই। আর যাই হোক, তোমাকে তো আর ওর সংস্পর্শে থাকতে হবে না। তোমরা বুঝতে পারছো না, অতটা সহজ নয় ব্যাপারটা। এমন একটা জায়গায় ট্রান্সফার করে দিল যে বছরের পর বছর আমি বাড়িতেই ফিরতে পারবো না। আরো অনেক রকমের অবস্ট্রাকশন আনতে পারে। আমি তোমাদেরকে ঠিক বুঝিয়ে উঠতে পারছি না। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যে এমপ্লয়ি বাধ্য হবে চাকরি ছাড়তে। দেখ বাবু, তুই যদি নিজে থেকে ভয় পেতে চাস, তোর ভয় ভাঙানোর কোনো উপায় আমাদের হাতে নেই। তবে আমি তোকে আবারও বলছি, পালি তোর কোনো ক্ষতি করতে পারবে না, তোর কোনো ক্ষতি হবে না, তোর চাকরি যাবে না। জায়গায় এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নেই। তুই বরঞ্চ নিচে খেতে আয় নাকি, সেটাই বরং ভালো। হ্যাঁ, স্বরূপ কিন্তু একদম ঠিক কথা বলেছে। আর অলরেডি ওই মেয়েটার জন্য আমাদের সন্ধ্যেটা নষ্ট হয়েছে। আর আলোচনা করে না প্লিজ, আমরা আমাদের আনন্দটা নষ্ট না করি। হ্যাঁ চলো বাবু, চলো চল সবাই চল, প্লিজ বাবু চলো। বড় দিদি একদম ঠিক বলেছে, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিয়ে নিচে চলো তো। আচ্ছা, বলছি যে তোমরা এগো, আমি ব্যাংকবাবুকে নিয়ে আসছি। হ্যাঁ সেটাই বরং ভালো। চলো। মেজো আয়,
তাড়াতাড়ি এসো কিন্তু। আমি গ্রামের মেয়ে, তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে কিনা আমি জানি না, কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন আমি তোমাকে ঠিক এইভাবেই আগলে রাখবো। আর যত বড় বিপদই আসুক না কেন, আমি তোমার গায়ে এতটুকু আঁচল লাগতে দেবো না ব্যাঙবাবু। আমি তোমাকে কথা দিলাম। আর তুমি কেন চিন্তা করছো, কেন ভয় পাচ্ছ? বাড়ির সবাই তোমার পাশে আছে, আমি তোমার পাশে আছি, একদম চিন্তা করো না। ফরিদ, পালিতির কথা তুমি বিশ্বাস করো না, সব মিথ্যে কথা। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। ও প্রলাপ বকছে, ওকে অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করুন। মিথ্যে তুমি বলছো, তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছো। সুচিত্রা দেবী, এই সুচিত্রা দেবী সারাটা জীবন আমায় জ্বালিয়ে গেল, সারাটা জীবন। কি ভেবেছিলে তুমি আমি সব ভুলে যাব? একটা কথাও ভুলেছি আজ অব্দি? ছোটবেলায় যা যা করেছো আমার সঙ্গে, একটা কথাও আমি ভুলেছি সুচিত্রা দেবী যে আজকের অপমানটা ভুলে যাব? কি না কি বললে তোমরা সবাই মিলে আমায়। দেশে না এখনো আইন আদালত আছে, তেমন হলে আমরা আইনের সাহায্য নিয়ে প্রমাণ করব যে এই ছবিগুলো জাল। ফরিদ, পালিতি যা বলছে সব মিথ্যে। আমি তোমাকে ভালোবাসি ফরিদ। না, না বাবু, বাবু তুই আমাকে কি বললি এগুলো? বাবু কি ভেবেছিস বাবু? তুই তুই এত সহজে আমার থেকে দূরে সরে যেতে পারবি? আমার থেকে বাবু দূরে সরে যাবে পালির থেকে? না না বাবু, এত সহজ নয়। তোকে তোকে আমার কাছে আসতে হবে বাবু, তোকে পালির কাছে আসতে হবে। তোর মা আর তোর বউ তোকে পারবে আটকে রাখতে? পারবে আমার কাছে আসা থেকে বাধা দিতে? তোকে পারবে না বাবু, পারবে না। কারণ আমি এমন ভাবে প্ল্যান সাজিয়ে রেখেছি না বাবু, ফাঁসতে তোকে হবেই। তোর কিছু করার নেই বাবু, তোকে আসতেই হবে। কারণ তুই যদি না আসিস তোর জীবনটা আমি বরবাদ করে দেবো বাবু, শেষ করে দেবো তোর জীবনটা, শেষ করে দেবো। তুই শুধু দেখতে থাক, তুই শুধু দেখতে থাক এবার আমি কি করি। হ্যালো, বুঝতে পেরেছেন? যেভাবে বললাম কাজটা ঠিক সেইভাবে যেন হয়। কোনো গন্ডগোল আমি চাই না, কোনো গন্ডগোল না। ও প্রদীপ এবার বুঝবে ওর বস আম্রপালি রেগে গেলে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর ওর সঙ্গে কি করতে পারে।